কি পরিমাণ মানুষ নিহত হয়েছে তার একটা হিসাব আমার কাছেও আছে। আমি সেখানে উপস্থিত ছিলাম ভোর ৩টার দিকে। আমি আমার ছাত্রদের রেখে শাপলা চত্বর, আমার একটা বক্তব্য হয়েছিল যাত্রাবাড়ি ২টা আর শাপলা চত্বরে একটা। তো সেখানে আমি ছাত্রদেরকে রেখে বাসায় আসতেছি, একটু ফ্রেশ হয়ে আবার যাব নাস্তা নিয়ে ওদের জন্য ভোরে। তাই বাসায় এসে পৌঁছলাম ৪টার সময় শুনি যে সরকার ক্র্যাকডাউন শুরু করছে। তা আমার ছাত্রগুলো, আল্লাহর অসীম দয়া, এই ছাত্রগুলো ওখানেই ছিল, তারা নিরাপদে ফিরে আসছে। একটা ছোট বাচ্চা ছিল, সে তখন ফার্স্ট ইয়ারে পড়তো আমার এখানে। তো চতুর্দিক দিয়ে সাউন্ড গ্রেনেডের কারণে আমারই এক বড় ছাত্র তাকে বাবুনগরী সাহেবের ট্রাকে উঠায় দিছে। তো কিছুক্ষণ পর ওই ট্রাকের মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। তখন তো আর থাকা যায় না, বাবুনগরী সাহেবকে অ্যারেস্ট করছে। সে দেখলো, সে ট্রাক থেকে নামছে, চোখ খুলতে পারে না। সে আমাকে বলল ট্রাক থেকে নেমে সে কোনো রকম সোনালী ব্যাংকের বারান্দায় যেয়ে উঠল। সে বলছে আমার পা মাটিতে পড়ে নাই, এর মানে পুরাটাতে লাশ ছিল। তো এই ট্রাক থেকে সোনালী ব্যাংকের সিঁড়ি পর্যন্ত আমার প্রত্যক্ষদর্শী ছাত্র বলতেছে যে আমার পা মাটিতে পড়েনি, মানে মানুষের উপর পা রেখে আমি গেছি। ওই লোকগুলো তো মৃত, তে লাশগুলোর হিসাব কোথায়? বলা হয় ৫১ জন ৫২ জন, আমি মনে করি কয়েক হাজার লোক শাহাদাত বরণ করছে ১৩ সালের ৫ই মে। এবং আমাদের সবচেয়ে দুঃখ যে এই ফেসিবাদের পতনে, ফেসিবাদ বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরিটা সৃষ্টি করে দিয়েছিল ৫ই মেতে শহীদি কাফেলা, ইসলামপন্থীগণ, এবং সেটা মতিঝিলে। সে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটিয়েছে জুলাই যোদ্ধারা। অতএব সব কৃতিত্ব জুলাই যোদ্ধাদের, বা তারা যা বলবে তাই হবে, তাদের ন্যারেটিভে দেশ চলবে, এটা একটা বৈষম্য। বরং আমি মনে করি সকল ক্ষেত্রে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করছে, তাদের উত্তরসূরি যারা, তাদের নেতৃত্বে যারা ছিল, তাদের ন্যারেটিভ নিতে হবে, রাষ্ট্র গঠনে তাদের পার্টিসিপেট থাকতে হবে, এবং সেই শাপলা চত্বরে তার সুষ্ঠু বিচার আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি করতে হবে। নতুবা জাতীয় দেশ কলঙ্কমুক্ত হতে পারবে না।